তাসাউফে ইসলামী, এটা আমাদের না, এটা আমরা কোত্থেকে নিয়েছি? ওই হিন্দুইজম থেকে, ওই খ্রিস্টানিটি থেকে, এখান থেকে ওখান থেকে নিয়ে আমাদের বলে চালিয়ে দিয়েছি। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা আমাদের ফিকহ এবং মাযহাব বলি না, আমাদের মাযহাব চার মাযহাব, হানাফি, মালিকি, হাম্বলি, শাফিঈ, হাম্বলি বলি না, এগুলো আমাদের না। এই ফিকহ, ইসলামী আইন, এগুলা ইদার উদার থেকে নিয়ে, ইহুদি খ্রিস্টান থেকে নিয়ে আমরা আমাদের বলে চালিয়ে দিয়েছি। কয়টা পাইলেন? দুইটা। নাম্বার থ্রি, ওই সুন্নতে রাসূল, মাদ্রাসার ছাত্রদেরকে বিশেষ অনুরোধ করবো আপনারা মনোযোগ দিয়ে এগুলো শুনবেন। সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার আসলে আইনি কোনো ভিত্তি নাই। এটা অনেক পরে হযরত উসমানের জমানায় সুন্নত শব্দটি প্রথম ব্যবহৃত হয়। ওখান থেকে পরবর্তী যুগে মুসলমানরা হাদিস সুন্নত এক করে দিয়ে ইসলামের সোর্স বলে চালিয়ে দেয়। এটার আসলে আইনগত কোনো ভিত্তি নাই। বুঝতে পেরেছেন? তিনটা গেছে না? এরপরে আমাদের নাই কোনো কিছুই নাই। আমরা ইট এক জায়গা থেকে কিনেছি, সিমেন্ট এক জায়গা থেকে নিয়েছি, বালি এক জায়গা থেকে নিয়েছি, মিস্ত্রি ওদের থেকে ভাড়া করেছি, সবাই মিলে একটা ইমারত তৈরি করেছে, এটার নাম দিয়েছি আমরা মুসলমান। এটা কাদের কথা? এটা খ্রিস্টানদের কথা, খ্রিস্টান বড় বড় গবেষকদের কথা। এখন সেই কথাগুলো আমরা তো গিনি নাই, কারণ তারা সেই কথাগুলো সাজিয়েছে আমাদের বুদ্ধিজীবীদের জন্য। তো বুদ্ধিজীবীরা কথা বলে টিভিতে কি আপনি কমপ্লেন করতে পারছেন না? টিভি আমরাও দেখছি, আপনারাও দেখছেন। সকল কলেজ বিশ্ববিদ্যালয়ের ভালো ভালো ছাত্রদের মেধার ভিতরে গিয়ে এগুলো বাপাস করে। তারাও এটা কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছেলে বলছে ওই একই কথা, সুন্নত অমুকের জমানে আল্লাহ। Hold on a moment, you are in a wrong track, you are in a wrong place. তুমি ভুল জায়গায় আছো। তুমি যে বইগুলো থেকে বলছো এগুলো 2016 সালে পড়ে ফেলছি। নিজ থেকে কিছু পারলে বলো, আরেকজন থেকে ধার করে নিয়ে না। এগুলো অমুক বইয়ের মধ্যে বলেছে, এগুলো তোমাদেরকে শিখিয়েছে। আর যদি আমাদের দিক থেকে বলো তো কুল কায়নাত গত 1400 বছর শুধুমাত্র এক জায়গায় না, জ্ঞান, হিকমত, সায়েন্স সব কিছুর ক্ষেত্রে মুসলমানদের প্রভুত্ব মেনে নিয়েছে। সেই কারণে নতুন প্রজন্মের অন্তরে ওই বিষয়গুলো সম্পর্কে কনফিউশন তৈরি করার জন্য তোমরা বিভিন্ন চ্যানেল থেকে এগুলো আমাদেরকে খাইয়ে দিচ্ছ। আমাদের ছেলেরা খেয়ে পরে মনে করতেছে আমরা তো আসলে কিছুই করি নাই। 1400 বছর আমরা পৃথিবীকে যা কিছু দেওয়ার, যেভাবে দেওয়ার সেভাবে দিয়েছি। 1400 বছর সভ্যতার বল নিয়ে আমরা খেলেছি। পশ্চিমা বিশ্ব সেই বল নিয়ে খেলা শুরু করেছে, এখনো 300 বছর হয় নাই। আমি আমার উস্তাদ শিক্ষককে বলেছি যে উনি একবার আমাকে একটু আন্ডারস্টিমেট করার জন্য আমরা পশ্চিমা বলেছিল। আমি তখন বলেছিলাম, স্যার যেই বল নিয়ে আপনি খেলছেন এখন, সেই বল নিয়ে খেলতে খেলতে আমি টায়ার্ড হয়ে গেছি, আমি একটু রেস্টে থাকি। আমি 1400 বছর খেলেছি, আপনিও কিছুদিন খেলেন, 700-800 বছর হয়ে গেলে যোগাযোগ করিয়েন, 700-800 বছর হয়ে গেলে যোগাযোগ করিয়েন। এই হচ্ছে পুরা গবেষকদের থিসিস। এখানে আমাদের কেউ না, আমাদের কিছুই নাই। এখন মুসলিম সমাজের সাধারণ মুসলমান এটাকে গ্রহণ করে নাই। এখন কি করেছে? ষড়যন্ত্রের একটা নতুন রূপ। সেটা কি? মুসলমানদের মধ্য থেকে কিছু মানুষকে বেছে নিয়ে